তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সাগাটা থানার অন্তর্গত কসুয়া হাফিজিয়া সালাফিয়া মাদ্রাসা এতিমখানা ও মহিলা ঈদগাহের উন্নয়ন কল্পে আজকের দিনের বেলায় বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হযরত মাওলানা মোহাম্মদ খয়বর হোসেন সাহেব, আল্লাহ পাক কুরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতিকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ গাইবান্ধা জেলার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, কুরআনুল কারীমের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাটাকে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ আফেল মাহমুদ রায়হান। আলোচনাটাকে ধন্য করেছেন অত্র এলাকার সুপরিচিত বক্তা, শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। প্রিয় ভাইয়ের জবানকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সকাল থেকে পর্যন্ত যত ভাইয়ের আলোচনা করেছেন সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার
আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকে কোরআনুল কারীম শোনার জন্য দূর দূরান্ত থেকে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আকর্ষণে দিনের বেলায় আপনাকে আমাকে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে সাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছে দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। দুই একজন তুলতে চাইছিলেন তাই না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা।